অনুরোধ করব সুমেধা ব্যানার্জিকে, উনি সঙ্গীত পরিবেশন করবেন। সুমেধা ব্যানার্জি। তো আমরা যে কবিতাগুলো শুনলাম, পৃথিবী, সব্যসাচী, কৃপণ, এই সবকিছুর মধ্যে একটা শান্তির বাণী এবং রয়েছে ঈশ্বরের, তাই না? এবং আমরা খুব কৃপাধন্য, এই জমি পুণ্যের জমি, এই জমিতে লেখা হয়েছে অনেক কিছু, যেরকম বন্দে মাতরম, ঠিক তেমনি এই যে সংশোধনাগার গঙ্গার পাড়ে রয়েছে, সেখানেই কাটিয়ে গেছেন আমাদের কাজী নজরুল ইসলাম। তার জন্ম 1899 খ্রিস্টাব্দে, আজকের তারিখ 24শে মে, উনি না 24 মে, আর উনি 24শে মে ম্যাডাম। আর উনি জীবিত ছিলেন 80 বছর, কিন্তু উনি বোধহয় সুস্থ ছিলেন 40 বছর। সেই 40 বছরে ওনার যা সৃষ্টি, উনি মারা গেছিলেন আগস্ট মাসের 29 তারিখে 1979 খ্রিস্টাব্দে উনি মারা গেছিলেন। এবং উনি তার মধ্যে এই ক বছর বেঁচে ছিলেন, 76-এ মারা গেছিলেন, 76-এ। এবং তার মধ্যে উনি যা রচনা করেছিলেন, উনি কিন্তু প্রকৃতস্থ অবস্থায় ছিল না, সেই অবস্থায় বাংলাদেশে নিয়ে গিয়ে তাকে জাতীয় কবি করা হয়েছে। আমরা খুবই ওনার সাথে আবেগ প্রণতভাবে জড়িয়ে আছি, হুগলির মানুষ, যদিও উনি চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছেন। আর রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু তো আমরা জানি, 1861 সালে উনি 7ই মে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন আগস্ট মাসের 7 তারিখ এবং 1941 খ্রিস্টাব্দে। কিন্তু ওনার সৃষ্টি অনেক বেশি। এবং যেহেতু আমরা সবাই কৃপাধন্য যে ভারত স্কাউট গাইড হুগলি যিশুরা অ্যাসোসিয়েশন একসাথেই করে, আমি তাই প্রতি বছর এই সুযোগটা নিই, কারণ একসাথে এরকম প্রোগ্রাম করা, যেহেতু স্কুল ছুটি থাকে, আমরা অনেকেই মিস করছি, যেটা ছোটবেলায় আমরা পেতাম। তাই আমি রবীন্দ্রনাথের গান না গিয়ে আজকে নজরুলের গান গাইবো এবং শান্তির বাণীর গান গাইবো। আমি একটাই কথা বলবো, কবি, আমি যেটা বারবার বলছি, উনি প্রকৃতস্থ ছিলেন না, যেটুকু বয়স ছিলেন তার মধ্যে, এবং কারারুদ্ধ অলরেডি কবিতার মাধ্যমে বলা হয়েছে উনি কারারুদ্ধ ছিলেন, নাকি ম্যাম যে গান করলেন তিনি বললেন, সেই অবস্থায় উনি এনেছিলেন প্লাবন, এনেছিলেন বিপ্লব এবং রাগাশ্রয়ী গান এবং ঈশ্বর চেতনার গান। এই যে পেহেলগাঁও কাণ্ড হয়েছে, সেটা কত উনি প্রাসঙ্গিক। আজকে নটবরের উপরে উনি একটা রচনা করেছেন, আমি ভাবছিলাম কি গাইবো, তো অবভিয়াসলি এটা শিওর ছিল নজরুলগীতেই করবো, কারণ রবীন্দ্র জয়ন্তী তো করি আমরা, নজরুলকে স্মরণ করা হয় না, কিন্তু ভারত স্কাউট গাইড সেটা স্মরণ রাখে, একসাথেই করে।